হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি আগের ভিডিওগুলোতে তোমরা যেমন দেখেছো, আমরা কিন্তু জিকে জিএস পোর্শনটাকে আমরা কিন্তু মেনলি কভার করছি। তো রিলটাকে ফোকাস করে আমি যেমন তোমাদের জিএসের জন্য স্পেশাল দিয়ে একটা মানে কমপ্লিট সায়েন্সের উপর একটা ভিডিও দিয়েছিলাম, বা আমি তোমাদের ইকোনমিক্সের উপর ভিডিও দিয়েছিলাম। তো এইভাবে আমি কিন্তু আগেও মনে একটা পলিটির উপরে মনে আমি ভিডিও আমি দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, আগের ভিডিওটাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সায়েন্সের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নিও আগের ভিডিওগুলো। তো এটা শুধুমাত্র রেল নয়, এটা তোমার যে কোনো এক্সাম তুমি দিতে যাচ্ছ, সেটা তোমার স্টেট লেভেলে তোমরা পিএসসির এক্সাম দিচ্ছ, বা তোমার পুলিশের এক্সাম দিচ্ছ, বা তোমার রেলের এক্সাম দিচ্ছ, যেটা কিন্তু আসছে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা এক্সাম। তো সমস্ত কিছুর জন্যই কিন্তু সেটা এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক, সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে কি, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট স্টক মার্কেট অফ ইন্ডিয়া? তো একদম খুব বেসিক প্রশ্ন। তো ওল্ডেস্ট স্টক মার্কেট আমরা জানি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, তাই না? তো এবার খালি একটা এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবে, এটা কত সালে তৈরি হয়েছিল? 1875, 1875 সালে কিন্তু এই বোম্বে স্টক এক্সচেঞ্জটা তৈরি হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড আ ব্যাংকার্স চেক? তো একটা ব্যাংকার্স চেক কাকে আমরা কোনটাকে বলবো? অবভিয়াসলি আমরা জানি এটা কিন্তু আমরা ডিম্যান্ড ড্রাফটকে বলি হচ্ছে কিন্তু ব্যাংকার্স চেক। এগুলো কিন্তু ইকোনমিক্স থেকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছি এসআইডিবিআই স্ট্যান্ডস ফর। তো এসআইডিবিআই এর ফুল ফর্মটা আমরা কী বলবো? তো এসআইডিবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট। এগুলো দেখো চারটে অপশানে কিন্তু খুব কাছাকাছি রয়েছে। তার মধ্যে এক্স্যাক্ট জিনিসটা আমাদের বুঝে নিতে হবে যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কত সালে তৈরি এস্টাবলিশ হয়েছিল? 1990। এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিং? তো আমরা জানি যে ইন্ডিয়ান প্ল্যানিংয়ের ব্যাপারে আমি অনেক কিছু বলেছিলাম, কত সালে এস্টাবলিশ হয়েছিল এবং তার চেয়ারম্যান কে আছে, মানে অনেক কিছু কথা হয়েছে আমাদের। তো এখানে জাস্ট প্রশ্ন করেছে যে নট দ্য অবজেক্টিভ, কোনটা লক্ষ্য নয়। ওকে, তো এটার তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? আমরা জানি যে সেলফ রিলায়েন্স কিন্তু ছিল একটা এস্টাবলিশ করার জন্য, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু ছিল, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিন্তু অবশ্যই ছিল, আমরা যেটা দেখেছি। তাহলে কারেক্ট অ্যান্সার যেহেতু নট বলেছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, যে পপুলেশন গ্রোথ। নেক্সট দেখো, নেক্সট বলছি ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ওয়াজ ইউজড অ্যাজ এ কেমিক্যাল ওয়েপন? তো কেমিক্যাল ওয়েপন হিসাবে আমরা কোনটাকে এখানে দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে আমরা কিন্তু ইউজ করছি। তাহলে যদি অপশানগুলো তোমরা যদি দেখো খুব কিন্তু সহজ, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? যে মাস্টার্ড গ্যাস, সেটা কিন্তু কেমিক্যাল ওয়েপন হিসাবে আমাদের ইউজ করা হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমাদের কি বলছে? নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ উড স্পিরিট? তো এই ধরনের প্রশ্নগুলো আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো হচ্ছে তোমার রেলের এক্সামের জন্য অ্যাটলিস্ট আমরা বলতে পারি খুব খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। এটা গুলিয়ে যায় তোমাদের মিথাইল এবং ইথাইলের মধ্যে। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে যে মিথাইল অ্যালকোহলকে আমরা বলি কিন্তু উড স্পিরিট। দেখো, নেক্সট হচ্ছে কি গ্লাস ইজ অ্যাকচুয়ালি এ? তো আমরা দেখো গ্লাস সম্বন্ধে একটা প্রশ্ন পরীক্ষা বারবার দেয়। তো গ্লাস হচ্ছে কিন্তু সুপার কুলড লিকুইড, তাই না? সুপার কুলড লিকুইড, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এবার এখানে যেহেতু অপশানগুলো অন্যরকম দিয়েছে, তো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে নন ক্রিস্টালাইন সলিড। ওকে, নন ক্রিস্টালাইন সলিড। তোমরা কিন্তু যখন আমি প্রশ্নগুলো তোমরা দেখছো, অবশ্যই তোমরাও চেষ্টা করো যে একটা মনে রাখার, বা একটা পেপারে তুমি লিখে রাখলে যে এ বা বি তোমাদের যেটা মনে হচ্ছে, এবং লাস্টে তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে তোমরা কত পাচ্ছ। ওকে, অ্যান্সার তোমরা কতগুলো ঠিক করতে পারছো। নেক্সট দেখো, নেক্সট বলছি দ্য অ্যাকুয়াস সলিউশন অফ 40% ফর্মালডিহাইড ইজ কল্ড। তাহলে এই প্রশ্নটা তোমাকে হয়তো এইভাবে না দিয়েও ঘুরিয়েও দিতে পারে যে ফরম্যালিনের মধ্যে, হ্যাঁ, তো এখানে তাহলে তোমাদের যেটা দিতে পারে যে ফরম্যালিনের মধ্যে কত পার্সেন্ট, ওকে, মানে অ্যাকুয়াস সলিউশন অফ 40% ফর্মালডিহাইডকে কী বলা হয়? ফরমালিন বলা হয়। তাহলে প্রশ্ন দেবে যে ফরমালিনটা ফর্মালডিহাইডের কত পার্সেন্ট অ্যাকুয়াস সলিউশন? তো তোমরা অ্যান্সার কিন্তু দেবে 40%। নেক্সট দেখো, নেক্সট বলছি কি যে দ্য ভিনিগার, ওকে, দ্য ভিনিগার ইজ এ সলিউশন অফ। তো ভিনিগারের কথা আমরা যদি বলি, তো ভিনিগারের মধ্যে আমরা কোনটা বলবো? 5% অ্যাসিটিক অ্যাসিড, 25% অ্যাসিটিক অ্যাসিড, 50% নাকি 40%? তো তোমরা আমাকে কমেন্ট বক্সে এরকম
নাম্বারটা দিয়ে এবং ABCD এর মধ্যে কোনটা হবে এটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলছে কি যে ইচিং ডিউ টু ইনসেক্ট বাইট ইজ কজড বাই, মানে কি যে আমাদের যখন পোকামাকড় কামড়ায় তো তখন সেক্ষেত্রে কী হয়, আমাদের ইচিং যেটা হয় তো সেটা কিসের জন্য, কোন অ্যাসিডের জন্য? তো আমরা জানি যে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে, ল্যাকটিক অ্যাসিড আমরা জানি, এবং তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি হচ্ছে তোমাদের ফর্মিক অ্যাসিড হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। দ্য আলফা রেডিয়েশন ইজ নট ইউজড ইন রেডিওথেরাপি, রেডিওথেরাপির ক্ষেত্রে আমরা আলফা রেডিয়েশনটাকে ব্যবহার করা হয় না, এর কারণটা কি? তো এর কারণটা হচ্ছে যে অপশন বি আমরা যেটা রয়েছে যে ইট ইজ আনএবল টু পেনিট্রেট হিউম্যান স্কিন। ওকে, তো এটা কিন্তু হিউম্যান স্কিনটাকে, চামড়াটাকে ভেদ করে যেতে পারে না, আনএবল। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লে রোল ইন দ্য ফরমেশন অফ রেনবো। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং আমি তোমাদের বলছি রেলের জন্য কিন্তু লাইট চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আরও অনেক চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, তোমাদের পিরিয়ডিক টেবিল একটা ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য। তো এইখান থেকে যে প্রশ্নটা এসছে দেখো, যে এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসপারশনও হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও হবে এবং হচ্ছে তোমাদের রিফ্র্যাকশনও হবে। তাহলে অপশন যদি আমরা বলি অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার আমরা নেব। বলছি যে জুল পার কেজি ইজ দ্য এসআই ইউনিট অফ দিস ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে এর মধ্যে কোনটার ইউনিট হচ্ছে জুল পার কেজি? ওকে, জুল পার কেজি। তো এটা কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট, অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যদি আমরা বলি যে এনট্রপি, ওকে, তো এনট্রপির ক্ষেত্রে কী হবে? এনট্রপির ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন, এটা কিন্তু কেজি নয়, কেলভিন। ওকে, জুল পার কেলভিন। ওকে, এবং আমরা যদি ল্যাটেন্ট হিটের কথা বলি, ল্যাটেন্ট হিটটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, একটু হলে বুঝে নাও তোমরা। তো ল্যাটেন্ট হিট হচ্ছে কি যে একটা মনে করো সলিড রয়েছে, তো সলিডটাকে আমি লিকুইডে করতে পারি, ওকে, বা সেটাকে আমি কিসে করতে পারি? ভেপারে করতে পারি লিকুইডটাকে, এই মানে সলিডটাকে। তো বা আমরা কী করতে পারছি যে লিকুইডটাকে আমরা কিন্তু ভেপারে করতে পারছি। যে এই যে মানে ট্রান্সফর্মটা, ওকে, যে এটার ক্ষেত্রে কী হয় যে উইদাউট এনি চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, এক্ষেত্রে কিন্তু কোনো রকম টেম্পারেচারের যে চেঞ্জটা কিন্তু হয় না। তো তখন সেইটা করার জন্য মানে কি সলিড থেকে লিকুইড করছি বা সলিড থেকে ভেপার করছি বা লিকুইড থেকে ভেপার করছি, তখন সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হবে না, কিন্তু সেই মানে পদ্ধতির জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাকে কিন্তু আমরা কি বলবো? ল্যাটেন্ট হিট। ওকে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমরা যেটা বললাম, অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। হুইচ অ্যামং দ্য অ্যাবভ ইজ আর আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আমরা এর মধ্যে কোনগুলোকে বলবো? তো অবভিয়াসলি আমরা এটাকে বলবো হচ্ছে তোমার এখানে তাহলে ইনসুলেটর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের অপশান সি, যেটা আমরা যদি রয়েছে যে অনলি 2 and 4। ওকে, তো গ্রাফাইট এবং হচ্ছে তোমার হিউম্যান বডি, এই দুটো কিন্তু হবে। বাকি দুটোর কথা আমরা যদি বলি সেগুলো কিন্তু আমাদের ইনসুলেটর হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট কাইনেটিক এনার্জি ডিউরিং প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এইগুলোর মধ্যে কোনটা ঠিক? ওকে, তো দেখো প্রজেক্টাইল মোশনের কথা আমরা যদি বলি যে এটা কিন্তু ম্যাক্সিমাম হবে, ওকে, যখন অ্যাট দ্য টাইম অফ প্রজেকশন এবং হচ্ছে কি যে আলটিমেট যখন পৌঁছাচ্ছে, দুটো ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম হবে। যখন আমি সেটা কী করছি, যখন আমি ছুঁড়ছি, ওকে, এবং হচ্ছে কি আলটিমেট হচ্ছে কি যখন সেটা গ্রাউন্ডকে মানে পৌঁছচ্ছে, ঠিক আছে, বা তার ঠিক আগের মুহূর্তটাতে আমরা বলতে পারি। ওকে, তো তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি অবভিয়াসলি অপশান বি হচ্ছে ইট ইজ মিনিমাম অ্যাট দ্য হায়েস্ট পয়েন্ট। তো হায়েস্ট পয়েন্টে হচ্ছে কিন্তু এটা মিনিমাম হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুইচ অফ দিস ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু মুভ আ বডি ইউনিফর্মলি ইন এ সার্কেল। মানে একটা সার্কেলে, ওকে, একটা বস্তুকে মুভ করানোর জন্য ইউনিফর্মলি, ঠিক আছে, ইউনিফর্মলি সেটাকে মুভ করানোর জন্য অবভিয়াসলি আমরা জানি সেটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স, অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখান থেকে বেসিক জিনিসগুলো যে সেন্ট্রিফিউগাল ফোর্স কখন লাগে, সেন্ট্রিপিটাল ফোর্স কখন লাগে, এগুলো কিন্তু তোমরা একবার একটুখানি দেখে নিও। দ্য ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক ইজ নোন অ্যাজ, মানে কি
যে একটা কোনো কিছু যে মানে সেটা যে কাজ করছে বা তার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, ওকে, তো সেটাকে আমরা কি বলবো? তো অবভিয়াসলি আমরা সেটাকে বলবো হচ্ছে এনার্জি। ওকে, অপশান এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনজারভেটিভ ফোর্স। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে কনজারভেটিভ ফোর্স ব্যাপারটা কি। তো কনজারভেটিভ ফোর্স হচ্ছে কি, যে মনে করো যে কোনো একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে, সেটাকে মনে করো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, ওকে। তো এই যে কনজারভেটিভ ফোর্সটা হচ্ছে কি, যে এইখান থেকে আমি যেকে নিয়ে যাচ্ছি সেটা নিয়ে যাওয়ার জন্য যে ফোর্সটা লাগছে, ওকে, এবং সেটা কিন্তু আমি তাকে কী পথে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবে না। আমি এটাকে যে কোনো পথে নিয়ে যেতে পারি, কিন্তু প্রথম যে স্টার্টিং এবং হচ্ছে কি তার এন্ডিং, এই দুটো পোর্শনের ওপর কিন্তু এটা ডিপেন্ড করবে, ওকে। এবং এটা কি করে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসে, এটা হচ্ছে কি যে ফলোজ দ্য ল অফ কনজারভেশন, ওকে, সেটা কিন্তু মেনে চলে, ওকে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি অবভিয়াসলি হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স, কারণ বাকিগুলো হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স। অন হুইচ অফ দিস ফ্যাক্টরস দ্য বায়োন্সি ডিপেন্ডস। তো বায়োন্সি কিসের ওপর ডিপেন্ড করে? এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, যে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, অবভিয়াসলি ডেন্সিটির ওপর ডিপেন্ড করে, ভলিউম অফ দ্য বডি তার উপর ডিপেন্ড করে, তাহলে অবভিয়াসলি আমরা কিন্তু নেব বোথ এ অ্যান্ড বি, ওকে। নেক্সট দেখো, বলছি দ্য ইভাপোরেশন প্রসেস অকার্স ইন। তো ইভ্যাপোরেশন প্রসেসটা কোথায় হয় এটাও তোমরা আমাকে জানাবে। আর আগে একটা প্রশ্ন দিলাম, আর একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, যে ইভ্যাপোরেশন প্রসেসটা কোথায় হয়, শুধুমাত্র রুট, লিফ, স্টেম নাকি এন্টায়ার বডিতে? তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, 20 নম্বর দিয়ে বাস অ্যান্সারটা জানাবে আমাকে, ওকে। নেক্সট দেখো, নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লান্টস হ্যাজ ক্যাপাসিটি অফ নাইট্রোজেন ফিক্সেশন। তো এই যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে? তো অবভিয়াসলি তাহলে কোনটা অ্যান্সার হবে, যে গ্রাম অ্যান্ড আদার পালস গ্রুপ, ওকে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ইজ এ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো এটা খুবই একটা সহজ প্রশ্ন, আমরা জানি। তো এখানে হচ্ছে অবভিয়াসলি অপশান বি, রাইজোবিয়াম কিন্তু হচ্ছে একটা যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার কথা আমরা বলবো এটাকে। নেক্সট দেখো, বলছি যে টু বোনস ইন হিউম্যান বডি আর কানেক্টেড। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবে, বারবার তোমরা কিন্তু ভুল করে ফেলো এবং পরীক্ষায় বারবার আসে। বোন টু বোন আমরা যদি বলে তখন আমরা বলবো হচ্ছে কিন্তু লিগামেন্ট, এবং আমাদের যদি বলে বোনের সাথে কিন্তু হচ্ছে মাসেলের কথা আমরা যদি বলে আমরা কিন্তু বলবো হচ্ছে টেন্ডন। এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, তাহলে এখানে অবভিয়াসলি লিগামেন্ট হবে, ওকে। হোয়াই এ স্মল লিকুইড ড্রপ ইজ ইন স্পেরিক্যাল শেপ, ওকে। তার মানে কি গোলাকার কেন হয়, একটা ছোট্ট লিকুইড ড্রপ কেন গোলাকার হয়? তো অবভিয়াসলি আমরা জানি সেটা কিন্তু ডিউ টু সারফেস টেনশন, অপশান এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ নট রিলেটেড টু হার্ট। তো এর মধ্যে কোন রোগটা এটা হার্টের সাথে রিলেটেড নয়? তো অবভিয়াসলি আমরা জানি কিন্তু ডিফথেরিয়া যেটা সেটা কিন্তু আমাদের গলা মানে থ্রোট এবং আমাদের কিন্তু টনসিলকে কিন্তু অ্যাফেক্ট করে, ওকে। তাহলে অবভিয়াসলি অপশান সি আমরা এটা কারেক্ট অ্যান্সার নেব, নট বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং সেল ফাউন্ড ইন হিউম্যান বডি ডাজ নট হ্যাভ মাইটোকন্ড্রিয়া। তো মানুষের শরীরের মধ্যে এমন সেল যেটা পাওয়া যায় যার মধ্যে ডাজ নট হ্যাভ, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়, যে তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো অবভিয়াসলি অপশান এ হচ্ছে আরবিসির কথা আমরা যদি বলি সেক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। হোয়ার আর মেসনস ফাউন্ড। তো মেসনটাকে আমরা কোথায় পাই? তো মেসনটাকে আমরা যদি বলি অবভিয়াসলি হচ্ছে কসমিক রেজ, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ। তো আমরা জানি যে ডায়নামো সেটা কি করে, সেটা হচ্ছে কনভার্ট করে, ওকে, কি থেকে কিতে, মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে, ওকে। বোঝা গেল যে মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে হচ্ছে ডায়নামো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মোনো অ্যাটমিক গ্যাস, ওকে। তো মোনো অ্যাটমিক গ্যাসের কথা আমরা যদি বলি সেক্ষেত্রে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা বলবো। তো এখানে কিন্তু একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে কিন্তু নিয়ন, ওকে। অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ইউরেনিয়াম ইভেনচুয়ালি ডিকেজ ইনটু এ স্টেবল আইসোটোপ অফ, মানে কি? তো ইউরেনিয়ামটা যেটা ভেঙে যাচ্ছে,
ওকে, ইউরেনিয়ামটা ভেঙে যাচ্ছে ইন্টু এ স্টেবল আইসোটোপ, মানে কিসের স্টেবল আইসোটোপ আমাদের ভেঙে যাচ্ছে? তো অবভিয়াসলি কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার নেব হচ্ছে লেড। লেডের হচ্ছে তোমার স্টেবল আইসোটোপে এটা ভেঙে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। তো আমরা জানি যে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে অবভিয়াসলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটার ইয়ারটা আমরা হচ্ছে বলবো 1955-এ। ওকে, নেক্সট দেখো বলছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ইনকাম কমিটি। তো ন্যাশনাল ইনকাম কমিটির চেয়ারম্যান আমরা কাকে, মানে কে ছিলেন? তো অবভিয়াসলি আমরা জেনে হচ্ছে পি.সি. মহলানবিস, পি.সি. মহলানবিস। নেক্সট দেখো, নেক্সট বলছে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ কম্পাইলড বাই। তো এই যে ন্যাশনাল ইনকাম আমরা এস্টিমেট করি বা আমরা ক্যালকুলেশন যে রিপোর্টটা আসে, তো সেটাকে কে কম্পাইল করেন? তো আমরা জানি অবভিয়াসলি এটা হচ্ছে অপশান ডি, যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, CSO। ওকে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট দেখো যে বলছে লাস্ট দুটো প্রশ্ন, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার। তাহলে প্রথম কবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, যেটা হচ্ছে 1990-তে। If withdrawal of a worker from employment does not create any output loss, this situation is known as, মানে কি, যে মনে করো যে কোনো একজন ওয়ার্কারকে সেটাকে সরিয়ে নেওয়া হচ্ছে ফ্রম এন এমপ্লয়মেন্ট, ডাজ নট ক্রিয়েট ইন আউটপুট লস, তো তখন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আউটপুটে বা ইনকামে কিন্তু কোনো রকম প্রভাব পড়ছে না। তো তখন আমরা সেটাকে কী ধরনের আমরা বলবো আনএমপ্লয়মেন্টের কথা বলবো। তো অবভিয়াসলি তাহলে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ওকে, তো তুমি যখন আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়বে একটুখানি এই বেসিক জিনিসগুলো একটু তোমরা দেখে নিও। তো দেখো আজকে আমি এখানে ভিডিওটা কমপ্লিট করছি, এবং তোমরা আমাকে যে প্রশ্নগুলো রাখলাম তোমাদের, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। এবং তাছাড়াও তোমরা যেটা করবে, তোমাদের ফিডব্যাকটা তোমরা অবশ্যই কিন্তু দিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমাদের, কারণ অনেক খেটে তোমাদের জন্য এই মানে খুব সাজেস্টিভ প্রশ্নগুলো বানাতে হয়। এবং তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।